সেক্ষেত্রে এমন কোনো কাজ করলাম, দেখা যাচ্ছে 2-5 বছর পরে আমাদের সেই কর্মসূচিটা, এই মহাপরিকল্পনাটা একেবারে ভেস্তে গেল, বা এটার সুফল এলাকার মানুষ পাচ্ছে না। সেই জন্য কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তিস্তা পারে মানুষদের বলছেন, আপনারা ধৈর্য ধরুন, আমরা যে সমীক্ষাগুলো করছি, আমরা যেভাবে যাচাই বাছাইগুলো করছি, ইনশাল্লাহ যেই পরিকল্পনাটা বাস্তবায়ন করলে তিস্তার মানুষ যুগ যুগ ধরে সেইখানে তাদের দীর্ঘদিনের সেই দুঃখ দুর্দশা দূর হবে এবং তারা সেই সুখের দিন ফিরে পাবে। আমরা সেই পরিকল্পনাটাই, সেইভাবে সেই প্রকল্পটাই আমরা বাস্তবায়ন করব, এবং সেটা অবশ্যই 2027 সালের মধ্যেই এর কোনো ব্যত্যয় হবে না। তিস্তা পাড়ের লক্ষ লক্ষ মানুষ জাগোবাহে তিস্তা বাঁচাই এই কর্মসূচি দিয়ে তিস্তার পাড়ে 3 রাত তারা সেখানে কর্মসূচি পালন করেছিল, এবং শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে তারা আলোড়ন তৈরি করেছিল। এবং সেই সময় আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি সহ বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ সেখানে একাত্মতা ঘোষণা করেছেন, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় লন্ডন থেকেই কিন্তু এই তিস্তার পারে মানুষকে আশ্বস্ত করেছিলেন ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে আমরা এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবই। এমনকি নির্বাচনের পূর্বেই উনি কিন্তু সেই রংপুরের বড় মাঠের জনসভাও কিন্তু উনি ঘোষণা দিয়েছিলেন। তখন থেকে আমাদের, যখন আমরা 17ই ফেব্রুয়ারি সরকার গঠন করলাম এবং 18ই ফেব্রুয়ারি যখন আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো, তখন থেকে কিন্তু আমরা তিস্তা মহাপরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করা যায়, এর সর্বশেষ অগ্রগতি কতটুকু, কি সমীক্ষা হয়েছে, কি ডিপিপি হয়েছে, কি পরিকল্পনা হয়েছে, এই বিষয়ে কিন্তু আমরা দফায় দফায় আমাদের তিস্তা সংশ্লিষ্ট আমাদের যে ইঞ্জিনিয়ার বৃন্দ আছেন এবং যারা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিগত দিনে বিভিন্ন রকম কর্মকাণ্ড করেছেন বা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করেছেন, তাদের সঙ্গে আমরা দফায় দফায় আমরা মিটিং করেছি। আমরা সেখানে একটা জিনিস বুঝতে পেরেছি যে বিগত দিনে ফ্যাসিস্ট সরকার টোটালটা একটা ফাঁকা বলি দিয়ে এই তিস্তার পাড়ের মানুষকে বোকা বানিয়ে রেখেছিল। তারা বড় বড় ইমারত তৈরি করে দেখাইছে, তারা বড় বড় বিল্ডিং দেখিয়েছে, এবং এইরকম একটা অবাস্তব স্বপ্ন দেখিয়েছিল যেখানে তিস্তা পাড়ে মানুষের স্বপ্নের সঙ্গে কোনো মিল ছিল না। কিন্তু যেহেতু ওই সরকারটি জবাবদিহি সরকার ছিল না, জনগণের ভোটে নির্বাচিত সংসদ বা সরকার ছিল না, তারা সেই ধরনের কথা বলতেই পারে। কিন্তু তারেক রহমানের সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছেন। সেক্ষেত্রে আমরা কিন্তু এই অবাস্তব অকল্পনীয় কোনো কথা আমরা বলি না। আমরা এই জন্যই আমরা আমাদের বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা কারিগরি টিম করেছি। সেই কারিগরি টিম দফায় দফায় সেখানে তিস্তার পাড়ে যাচ্ছেন। শুকনা মৌসুমে পানির কী অবস্থা, বন্যার সময় পানির কী অবস্থা, সিলিশনের কী অবস্থা, সমস্ত বিষয়গুলো যাচাই বাছাই করছেন। এবং আমাদের পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি, আমাদের দুর্যোগ তার মধ্যেই আসলে দুলু সহ আমি সহ আমরা ভিজিট করেছি। আমি এর বাইরেও আরও 2বার ভিজিট করেছি। সেখানে আমাদের কারিগরি টিম আবার যাচ্ছেন, এবং শুধু বাংলাদেশে আমাদের কারিগরি টিম নয়, আমরা চীনা এবং নেদারল্যান্ডের যারা কারিগরি টিম আছে তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিচ্ছি। আরও বাইরেও যদি কেউ পরামর্শ দিতে চায় আমরা সেইগুলো পর্যালোচনা করছি। এবং গত কয়েক সপ্তাহে আমরা বুয়েটের বাংলাদেশের পানির বিশেষজ্ঞ যারা জেআরসি সহ যারা বিগত দিনে পানি সম্পদ নিয়ে কাজ করেছেন, নদী নিয়ে কাজ করেছেন, নদীর নাব্যতা নিয়ে কাজ করেন, তাদের সম্বন্ধে আমরা একটা সেমিনার করেছি। সেই সেমিনারের মধ্য দিয়ে অনেক ধরনের মতামত সেখানে উঠে আসছে। সেই মতামতগুলো যাচাই বাছাই করে ইনশাল্লাহ আমরা আশা করছি 2027 সালেই আমরা আমাদের তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়নের কাজ শুরু করবই। এবং সেই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দফায় দফায় তাগাদা দিচ্ছেন এবং আমাদের আপডেটটা উনি জানছেন, এবং সেই হিসাবে আমরা কিভাবে এটা বাস্তবায়ন করতে পারি এই সরকারের আমলে সে বিষয়ে উনি দিন রাত আমাদেরকে খোঁজখবর নিচ্ছেন, মনিটরিং করছেন, এবং এটা বাস্তবায়ন করার জন্য দ্রুততার সঙ্গে আমাদের সরকারের মেয়াদে সেই হিসেবে উনি কিন্তু আমাদের সেইভাবে তদারকি করছেন এবং সেইভাবে আমাদের উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তো ইনশাল্লাহ আমি এটুকু বলতে পারি
আমিও একজন তিস্তা পারে মানুষ, যদিও বিশেষ করে 5টি জেলা আমরা বলি, এর বাইরে উত্তরাঞ্চলের সমস্ত জেলা কম বেশি এই তিস্তার প্রভাব পড়েই। কাজেই এটা একটি বড় প্রজেক্ট, প্রায় কমপক্ষে 1300 থেকে 14,000 কোটি টাকার প্রজেক্ট। এই এত টাকার প্রজেক্ট অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার। তবে আমরা ইনশাল্লাহ এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কোনটা আমরা করলে আমাদের জন্য 100-200 বছরও এটা আমরা এই এলাকার মানুষ সুযোগ সুবিধা পাবে, সেইভাবে আমরা পর্যালোচনা করছি, সেইভাবে আমরা পরামর্শ নিচ্ছি এবং তার আলোকেই আমরা আমাদের আগামী 2027 সালে আমরা ইনশাল্লাহ তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের কাজ আমরা দৃশ্যমান শুরু করব। একটা বিষয় বলি, সরকারের অর্থ অপচয় মানে রাষ্ট্রের অপচয়, জনগণের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। সেই জায়গাটায় দাঁড়িয়ে ভাঙন রোধের জন্য যে জিও ব্যাগ ফেলে স্থানীয় জরুরিভাবে যে কাজটা করা হয়, সেই কাজ আমরা দীর্ঘ 1 মাস থেকে চ্যানেল অনুসন্ধান করেছে। আমরা দেখেছি যে কাজটা কারো পকেট ভারী করার জন্য আসলে করা হয়, বাস্তব অর্থে ভাঙন রোধের কোনো স্থায়ী টেকসই পরিকল্পনা নেওয়া হয় না। এরকম যদি গুরুতর অভিযোগ আমরা আমাদের মাধ্যমে প্রমাণ করতে পারি, সেক্ষেত্রে আপনার মন্ত্রিসভার অবস্থান কি থাকবে বা ব্যাখ্যা কি থাকবে? আমি ধন্যবাদ। বিশেষ করে আমাদের শুধু রংপুর অঞ্চল নয়, আমরা সারা বাংলাদেশে প্রতি বছরে আমাদের বিশেষ করে এই বর্ষা মৌসুম আসলে আমরা কিন্তু জরুরি ভিত্তিতে ভাঙন রোধের জন্য আমাদের একটা বাজেট আছে। সেই বাজেট মাফিক আমরা কিন্তু সেইগুলো ভাঙন রোধের জন্য তাৎক্ষণিকভাবে আমরা সারা দেশে সেই কাজগুলো করি। সেক্ষেত্রে এখন একটা নদী ভাঙন হবে, সেই সময় কিন্তু আমরা ব্লক দিয়ে আমরা কিন্তু সেই ভাঙনটা রোধ করতে পারি না। আর সেই ক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে আমরা জিও ব্যাগ, আমরা বালির বস্তা তৈরি করি। সেখানে আমাদের কোনো বস্তা আছে 100-200 কেজি, কোনোটা আরও অনেক বড় আছে। সেইভাবে যেখানে যেটা দরকার সেভাবে আমাদের ইঞ্জিনিয়ারগুলো সে তদারকি করেন। এখানে একটা বিষয়, বিগত দিনে আপনি যে কথা বললেন, বিগত দিনে সেটার মিল ছিল, বিগত দিনে সেই সরকার সেইভাবে কাজগুলো করেছে। কিন্তু আমাদের সরকার আমলে এইরকম জিও ব্যাগ, বিশেষ করে জরুরি কাজের নামে জিও ব্যাগ একটি এলাকায় ভাঙন রোধ করার ক্ষেত্রে সেখানে পুকুর চুরি বা আপনি যে কথাগুলো বলছেন সেগুলো অর্থ আত্মসাৎ বা সেগুলো শোধন। কারণ আমরা একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি, বিশেষ করে ডিসি মহোদয়ের নেতৃত্বে বা ইউনো মহোদয়ের নেতৃত্বে সেখানে 2জন প্রতিনিধি থাকবেন, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে 2জন প্রতিনিধি থাকবেন এবং স্ব এলাকার যিনি সংসদ সদস্য আছেন, সে বিএনপি কেন, জামাত ইসলাম কেন, এনসিপি কেন, যে দলের সদস্য হোক না কেন, তাদেরও 2জন প্রতিনিধি থাকবেন। এই 6 জন প্রতিনিধি সেইখানে জিও ব্যাগগুলোর পরিমাণ ঠিক আছে কিনা এবং কত সংখ্যাগুলো সেখানে ফেলেছি সেইটা কিন্তু তারা যাচাই বাছাই করে। এমনকি আমাদের নির্দেশনা আছে, সেখানে বড় সাইনবোর্ড টাঙিয়ে সেখানে কতগুলো জিও ব্যাগ, কত ধরনের জিও ব্যাগ ফেললাম, সেগুলো কিন্তু শুধু এই 6 জন না, ওই এলাকার মানুষকে আমরা সেখানে সম্পৃক্ত করি। কারণ তারাই কিন্তু ওইখানে ভাঙন হলে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা যেন সেখানে উপকারটা পায়, এই জন্য তাদেরকে আমরা সংশ্লিষ্ট হতে বলি এবং তাদেরকে বারবার আমাদের ভিজিট করি। সেখানে বলি, দেখেন এই যে জিও ব্যাগ ফেলছি, এই টাকাটার কিন্তু আপনারই মালিক, কাজে আপনাদেরও দেখার দায়িত্ব আছে। তো কাজেই আমি মনে করি আমরা সেইভাবে আমরা সারা বাংলাদেশে আমরা এই এমার্জেন্সি কাজগুলো করে আসছি এবং এই মুহূর্তে এটা ভাঙন রোধের জন্য তাৎক্ষণিকভাবে আমাদের এর কোনো বিকল্প এখন পর্যন্ত নাই। তবে আপনি যে অভিযোগটা করলেন, আমরা যাচাই বাছাই করে দেখব যে সুনির্দিষ্টভাবে কোনো জায়গার জন্য আমাদের কোনো ইঞ্জিনিয়ারের জন্য আমাদের কোনো অভিযোগ থাকে, আমরা অবশ্যই সেক্ষেত্রে তদন্তমূলক তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা। সেক্ষেত্রে এমন কোনো কাজ করলাম দেখা যাচ্ছে 2-5 বছর পরে আমাদের সেই কর্মসূচিটা, এই মহাপরিকল্পনাটা একেবারে ভেস্তে গেল বা এটার সুফল এলাকার মানুষ পাচ্ছে না। সেই জন্য কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তিস্তা পারে মানুষদের বলছেন, আপনারা ধৈর্য ধরুন, আমরা যে সমীক্ষাগুলো করছি, আমরা যেভাবে যাচাই বাছাইগুলো করছি, ইনশাল্লাহ যেই পরিকল্পনাটা বাস্তবায়ন করলে তিস্তার মানুষ যুগ যুগ ধরে সেইখানে তাদের দীর্ঘদিনের সেই দুঃখ দুর্দশা দূর হবে এবং তারা সেই সুখের দিন ফিরে পাবে। আমরা সেই পরিকল্পনাটাই সেইভাবে সেই প্রকল্পটাই আমরা বাস্তবায়ন করব এবং সেটা অবশ্যই 2027 সালের মধ্যেই এর কোনো ব্যত্যয় হবে না।